অনেক হ্যাপি, অনেক খুশি, কারণ এটা আসলে আমাদের এই সিজনটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। আমরা 2টা ট্রফি অলরেডি আমরা জিতেছি, তো এটা দলের জন্য এবং আমাদের গ্রুপের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং একটা সিজনে আপস অ্যান্ড ডাউন হতেই পারে, তারপর আমরা 2টা ট্রফি জিতেছি। এটা আমি মনে করি আমাদের কোচিং স্টাফ এবং টিমের সকল মেম্বারদের জন্য এটা অনেক পজিটিভ ব্যাপার। আবহাওয়া তো হটস্পট ছিল, কিন্তু আপনারা মাঠেও ওইভাবে আওয়াজ করতে পারেন না। এবার কি মানে আপনার কি আপনাদের প্রাধান্যের কারণে কি আজকে ট্রফি নাকি ভাগ্য কোনটা? দেখেন, এটা নিয়ে আমাদের ফেডারেশন কাপের 4টা ট্রফি। তো আসলে দেখেন, যে টিম আমরা কিন্তু গতবারের ট্রেবল চ্যাম্পিয়ন, আমরা কিন্তু ফেডারেশন কাপও জিতেছি, এবার আমরা 2টা ট্রফি জিতেছি 2টা টুর্নামেন্টে। তো অবভিয়াসলি এটা একটা ধারাবাহিক পারফরমেন্স, এবং যেই টিম সবসময় চ্যাম্পিয়নের জন্য খেলে আমার কাছে মনে হয় সেই টিমই সবসময় এগিয়ে থাকে। তো আমরা অলরেডি সেটা প্রমাণ করেছি মাঠে, এবং এন্ড অফ দ্য ডেতে উই আর চ্যাম্পিয়ন, দিস ইজ দ্য মেইন থিং। আজকের যে অতিরিক্ত 15 মিনিট ছিল আপনারা খেলেছেন, একজন প্লেয়ার কম নিয়ে খেলেছেন, কোনো দুশ্চিন্তা ছিল কিনা? তখন মাথায় কি কাজ করতেছে? না, দুশ্চিন্তা তো অবশ্যই ছিল। আমাদের টার্গেট ছিল যে আমরা 15 মিনিট, জানি যে আবাহনী পুরো 100% ফেজে আসবে, তো ওইটার জন্য আমরা রেডি ছিলাম, এবং আমাদের টার্গেট ছিল আমরা যেন 15 মিনিটে ম্যাচে না হেরে যাই। আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু 2-1টা। তো দেখেন, আফটার 15 মিনিট ট্রাইব্রেকারে গড়াই, সেইখানে আমরা উইন করি। আসলে আমরা কিন্তু প্রথম সেমিফাইনালেও কিন্তু ট্রাইব্রেকারে হেরেছিলাম আবাহনীর সাথে। তো এখন আমরা চ্যাম্পিয়ন, এটার জন্য আমরা সবাই খুশি এবং আমরা এটাকে উদযাপন করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের টার্গেট ছিল যে আমরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবো, তো তারই ধারাবাহিকতায় আমরা খেলাটা ফুল শেষ হয়নি, তো 15 মিনিট খেলা ছিল। আমরা প্রিপারেশন নিয়ে আসছিলাম যে খেলা ট্রাইব্রেকারে যেতে পারে, তো ওইরকমভাবে কোচের টেকটিক্স অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ কোচের টেকটিক্স অনুযায়ী আমরা সফল হয়েছি। আপনার জন্য মনে বেশ চ্যালেঞ্জ ছিল, কারণ বাস্তবতা হলো আপনাকে নানা রকম আলোচনা সমালোচনার মধ্যে যেতে হয়েছিল, আপনার জিনিসটা আপনার চোখে এড়ায়নি। সেই ক্ষেত্রে আসলে সব কিছুকে দূরে ঠেলে নিজেকে দৃঢ় রাখা, স্থির রাখা, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? না, আসলে আমার ফ্যামিলি মেম্বার, আমাদের কোচিং স্টাফ, অনেক ফ্রেন্ডস যারা আমাকে বিশ্বাস করছে, আমাকে আবার সুযোগ দিছে, তো আমি তাদের বিশ্বাসটুকু রাখতে পারছি, এতটুকু আলহামদুলিল্লাহ। আর ওভারঅল সিজনটা আপনি কেমন মূল্যায়ন করবেন? দেখেন, এই সিজনটা আসলে একটু ডিফিকাল্ট আমাদের জন্য, যেহেতু আমাদের ওইরকম ফরেন প্লেয়ার নাই, তো আমরা দেশি প্লেয়াররা এবং যারা আছে সবাই মিলে একটু টাফ সিচুয়েশন যাচ্ছে, তো আমরা মানিয়ে নিচ্ছি আর কি।